নমস্কার, আজকে রান্না করব আমি সকালের নাস্তা বানাবো। আজকে একটু পুরি, আটার পুরি আর চানা, ছোট চানা বানাবো। তো চলুন দেখি এই ভিডিওটা আমি কেমন কি তৈরি করি, কেমন কি বানাই। এখন সকাল, এই যে সকাল 6:20 হচ্ছে। তো আমি এখন নাস্তাটা বানিয়ে নেব। আমি সকাল হয়ে গেছে, তো সবার জন্য চাটা বসিয়ে দিয়েছি। এক সাইডে এটা হতে থাকবে, আর এখানে আমি এই যে আলুটা ছিলে নিচ্ছি। দুটো আলু দিয়েছি, আর এখানে জল আছে, একটু জল আর একটু জল দিয়ে দেবো। এখানে আমি লং নিয়েছি দুটো, এর ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ, যাতে সিদ্ধটা ভালো করে হয়ে যায় আর চানাটার ভিতরেও যেন ভালো করে চলে যায়। এটা এই জন্য দেওয়া হয় কি, যেন সিদ্ধর সময় মানে চলে যায়, যেন চানার ভিতরে যেন যেতে পারে। কেন কি, এতে যদি আমরা লবণ না দিই আর পরে যদি তরকারিতে দিই, তো এর ভিতরে মানে স্বাদটা আসে না, এই জন্য এতে দিয়ে দিয়েছি। তো চলুন এটাকে আমরা ওখানে বসিয়ে দেব। এখানে আমার চা হচ্ছে, আর এখানে আমি বয়েল করার জন্য এটা দিয়ে দেবো। একদম সিম্পল বানাবো আমি, কোনো মশলা না, একদম সিম্পল। পেস্ট, টমেটো, আদা দিয়ে বানাবো। আমি প্রথমবার নিয়ে নিয়েছি যে লাল মির্চি নিয়ে নিয়েছি, এখানে তেজপাতা আছে, এখানে জিরা আছে, আর এখানে লং নিয়ে নিয়েছি, আর এখানে এই যে পেটে গরম মশলা আছে, আর এই যে আদা, রসুন, টমেটো পেস্ট দিয়ে একটা পেস্ট বানানো হয়েছে, ওইটা দিয়ে তৈরি করব। এই যে এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গিয়েছে। এখানে অয়েলটা দিয়ে দেবো। অয়েলটা অনেক কম ইউজ করব। এখানে জিরেটা দিয়ে দেবো। এখানে এই যে কালি মির্চ আছে, এটা লং, এই সবটা দিয়ে দেবো। এই যে তেজপাতা, হালকা তেলে রান্না করবো। এখানে দিয়ে দিই। যখন এটা ভালো করে ভেজে নিয়েছি, আর এইখানে এই যে আমরা নিয়ে নিচ্ছি। এটাও অনেক কম ইউজ করব আমি, তরকারিটা অনেক সিম্পল বানানোর চেষ্টা করবো। কেন কি, বেশি মশলা আমাদের ঘরে কেউ ভালোবাসে না, তো হালকা রান্না করে। এই যে দেখুন চানাটা কি সুন্দর মানে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম কি সুন্দর, একদম মোলায়েম হয়েছে। এখানে দেখুন তেলটা কেমন ছেড়েছে, এই জন্য অল্প তেল দিয়ে বসালে এই যে দেখুন কত তেল হয়ে গেছে। এতে দিয়ে দেবো এই যে লবণ এখানে কম দেবো, কেন কি বয়েল করার সময় ওতে লবণ দেওয়া হয়েছিল, এই জন্য ওকে কম দেবো। হলদিটা দিয়ে দেবো, এখানে একটু কাশ্মীরি ঝাল দিয়ে দেবো, যাতে কালারটা অনেক সুন্দর আসে। এই যে ধনের গুঁড়ো আছে, আগের থেকে বানিয়ে রাখা হয়েছিল, আর এটা জিরের, তো এটাও হালকা হালকা দিয়ে দেবো।
এখানে এই যে অল্প এখন দিলে কি ঘিরানটা, কাঁচা ঘিরানটা আসে না। মশলা ফ্রাই করার সময় এটা দিয়ে দেবেন, ধনের স্মেলটা থাকবে না, মানে টেস্ট থাকবে কিন্তু যেটা কাঁচা ধনের যে ঘ্রাণটা আসে সেটা থাকবে না। সুন্দর হয়েছে। এইসব গরম মশলাটা দিয়ে দেবো, একদম কম কম দেবো। কষানোটা হয়ে গেছে ভালো করে। এখানে চানাটা নিয়ে নিয়েছি আর এই চানাটাও দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এরকমও খেতে পারেন আপনারা, হালকা এরকমও খেতে ভালো লাগে। এটা ভালো করে ফ্রাই করে নেবো, এরপরে আমরা আলুটা এর ভিতরে দিয়ে দেবো। এখানে জল আছে, আমি এটা সিদ্ধ করার ওর সাথে সিদ্ধ করার সময় নিয়েছিলাম, তো আমি ফেলিনি, এটা রেখে দিয়েছি কেন কি এটা আমি ধুয়ে ভালো করে এই জলটা ভালো। এখানে আলুটাকে ভালো করে আমি কেটে নিয়েছি, তো এটাও এখন এর ভিতরে দিয়ে দেবো। এবং কত সুন্দর দেখাচ্ছে, ফ্রাইটা কত সুন্দর হয়েছে। এটা এই জন্য একটু ভালো করে ফ্রাই করে নিয়ে হচ্ছে না, চানাটার ভিতরে ভালো করে মিক্স হয়। এটাও ভালো করে আর একটু ভালো করে আলুটা আর এটা ভালো করে ফ্রাই করে নিয়ে দেন ওর ভিতরে জলটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ফ্রাইটা হয়েছে, আর এখানে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর ভিতরে হালকা একটু চিনি দেবো। এই যে এখানে জলটা দিয়ে দেবো। ফ্রাইটা হয়ে গিয়েছে, এর ভিতরে দিয়ে দেবো ধনে পাতা, তরকারিটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেব। এই যে এখানে আটার পুরি বানানো হবে, সিম্পল আটার পুরি হবে। এখানে আমি আটা নিয়ে নিয়েছি 1 বাটি, এখানে মেথি নিয়ে নিয়েছি এখানে, আর এই যে আজওয়াইন নিয়ে নিয়েছি অল্প একটু, এর ভিতরে একটু আজওয়াইন দিয়ে দেবো। এখানে হালকা একটু হলদি নেব, হলদিটা না ভিজায় এরপরে জলটা দেবো, তাহলে ঘিরানটা আসবে না। এই যে এর জল দিয়ে মিক্স করব, তাহলে ঘিরানটা আসবে না। এই যে এখানে মেথি, আজওয়াইন আর আটাটা নিয়ে নিচ্ছি। এখানে নুন নিয়ে নিলাম, এটাকেও মিক্স করে দিই। এখানে তেলটা নিয়ে নিয়েছি, মোলায়েম হবে, ভালো সফট হবে আর ভালো ফুলবেও, এই জন্য এখানে তেলটা নিয়ে নিয়েছি। আর এই যে এই জলটাও এর ভিতরে দিয়ে দেবো। এই যে দেখুন কত সুন্দর সফট হয়েছে। এখানে যেটুকু আপনাদের বড় সাইজ লাগবে সেই হিসাবে আপনারা গোল করে নেবেন। একটু শক্ত রাখতে হবে যেন
না হয়ে যায়, লেগে না যায়। এই যে এখানে দেখুন, এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এখানে তেলটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে না, দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে, মানে বেলনিতে আর এসে দুটাই চাকলিতে লাগছে না, এরকম করে তৈরি করতে হবে। এই যে কত সুন্দর করে উঠে যাচ্ছে, কোথাও লাগছে না। এই যে তেলটাও গরম হয়ে গিয়েছে, কত সুন্দর ফুলেছে। এই যে এখানে আমাদের পুরি হয়ে গিয়েছে, আর এখানে একটা পাপড় ভেজে নেব সাথে। সকাল সকালে টিফিন বানিয়েছে, ছোলার তরকারি, কালো ছোলা, আর ওর ভিতরে পন্নি দিয়েছে, শুকনো লঙ্কা আর জিরা আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর একটা তেজপাতা দিয়েছে আর ধনের পাতা দিয়েছে, আলু দিয়ে এটা বানিয়েছে। সিম্পল আছে, দেখি আমি একটু খেয়ে দেখি। লুচিটাও অনেক সুন্দর হয়েছে, নরম হয়েছে একদম। খেতে অনেক ভালো হয়েছে, একটা ঘ্রাণ হয়েছে তরকারিটা, আর লুচিটা এক হাতে ছিঁড়ে নিয়ে যায়, দেখেন একদম নরম হয়েছে। আর এই পাঁপড় হচ্ছে ডালির পাঁপড়, এটা ডালির পাঁপড়। আপনারা সকাল সকালে বানিয়ে খাবেন, যদি কোনো কুটুম্ব আসে বা কেউ মেহমান আসে ওদেরও বানিয়ে দেবেন, অনেক সুন্দর, মানে তাড়াতাড়িও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তা এই ছিল আমাদের সকাল সকালে হেলদি একটা পৌষ্টিক নাস্তা, কালো ছোলা, যে খেতেও টেস্টফুল থাকে আর হেলদিও থাকে, আর বানাতে তো ইজি থাকে। আপনারা তো দেখলেন, মানে সিম্পল মশলা, বেশি কিছু মানে দেওয়া হয় না। তা সকাল সকালে একটা শুরুয়াত হয় ভালো নাস্তা দিয়ে, তো দিনটাও ভালো যায়। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপি আপনারা কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব জরুর করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।